আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি টন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন। এই টন কিপার ওয়ালেট কিন্তু টেলিগ্রামের যে কোনো বটের সাথেই আপনার কানেক্ট করার প্রয়োজন পড়ে, কারণ ওয়ালেট কানেক্ট করতে গেলে আপনার টন ওয়ালেটটা লাগেই। তো এটা কীভাবে করবেন সেজন্য প্রথমে প্লে স্টোর থেকে টন কিপার ওয়ালেট নামে যে অ্যাপসটা আছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এটা খুবই সহজ, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। দেন ইনস্টল করে নেওয়ার পরে হচ্ছে মেইন প্রসেস শুরু। দেন আপনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে ক্রিয়েট নিউ ওয়ালেট যে লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনি একটা আপনার মতো করে একটা পাসওয়ার্ড সেট করবেন, 4টা ডিজিটের একটা পাসওয়ার্ড, একটা কোড, বেসিক্যালি এটা কোড বলা হয়। 4টা ডিজিটের কোড ক্রিয়েট করবেন, এটাকে আবার দিবেন। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এখানে যে ইনেবল নোটিফিকেশন এটা আপনি বাদ দেন, আপনার এখন দরকার নেই। আপনি উপরে যে লেটার লেখা যে অপশনটা আছে এটাকে ক্লিক করেন। যদি আপনি নোটিফিকেশন চান আপনি ইনেবল লেখায় ক্লিক করতে পারেন। তো এটা ক্লিক করে আমি বাদ দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আপনার মেইন ইন্টারফেস যেটা আপনাকে শো করা হচ্ছে। বাট এখন কথা হচ্ছে কীভাবে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করবেন বা ডলার ট্রান্সফার করবেন, বা হচ্ছে কীভাবে আপনি অ্যাকাউন্টটাকে আপনি সেফ রাখবেন, ব্যাকআপ করে রাখবেন, সব A to Z সব দেখাবো। সেই জন্য শুরুতে আপনি যে যে অপশনটা আছে ব্যাকআপের যে কি অপশন এটার উপর একটা ক্লিক করবেন। এটা আপনার অ্যাকাউন্টটাকে ব্যাকআপ করতে সাহায্য করবে। দেন ওকেতে ক্লিক করার পরে আপনার যে ডিজিটটা আছে 4টা ডিজিট আপনি দিয়ে দিবেন এখানে। যদি ভুলে তাহলে কিন্তু নিবে না, এক্ষেত্রে সাবধানতার সাথে দিবেন। দেন এই যে ফ্রেজটা দেওয়া আছে মানে 24টা কোড, এগুলো আপনি একটা জায়গায় সেভ করে রাখবেন। আপনি এটা একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি কোথাও মানে রেখে দিবেন, সেভ করে রেখে দিবেন। এমন জায়গায় রাখবেন যাতে এটা কেউ না পায়, আপনার ছাড়া কেউ জানতে না পারে। এবং এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো পাসওয়ার্ড যেমন গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার অ্যাকাউন্ট যদি ডিলিট হয়ে যায় সামো ফোন থেকে, তাহলে পুনরায় লগ ইন করতে এটা হেল্প করবে। এই ফ্রেজটা আপনি কোথাও লিখে রাখতে পারেন অথবা ছবি তুলে আপনার ফোনে সেভ করে রাখবেন। এই যে এরপরে নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন ব্যাকআপের জন্য এখানে কোড যাচ্ছে, যে 5 নম্বর, 10 নম্বর, 21 নম্বর কোড। আপনাদের এক এক সময় এক একটা কোড যাবে। এই কোডগুলো আপনি কীভাবে দিবেন, ওই যে যে ইমেজ আছে ওইখানে 5 নম্বর কোড যেটা আছে সেইটা আমি এখানে বসাই দেবো। আপনারও সেম নাম্বার মিলা দেখবেন যে আপনার কোনটা আছে, ওটা লিখলেই দেখবেন চলে আসবে। যদিও চলে না আসে আপনি দেখে দেখে সঠিকটা লিখে দেবেন। এরপরে আমার বাকি যেগুলো আছে আমি এগুলো লিখে দিব। তো এইখানে আপনার নাম্বার দেখবেন যে কত নাম্বার কোনটা আছে, এই যে সবগুলো লেখা শেষ। লেখা শেষ হওয়ার পরে নিচে যে যে ডান অপশনটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন, ডান। আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ হয়ে গেছে। মানে এখন যদি আপনি আপনার ডিভাইস থেকে ব্যাংকের ডিলিটও করে দেন, আপনি পুনরায় লগ ইন করতে গেলে ওই ফ্রেজগুলো দিলে, মানে ওই যে শব্দগুলো ওইগুলো যেটা চাবে ওগুলো দিলে আপনি সুন্দরভাবে আবার লগ ইন করতে পারবেন। এই প্রসেসটা আমি ভিডিওর শেষে আবার দেখা দেবো ইনশাআল্লাহ। তো এখন দেখাবো আপনি কীভাবে এখানে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন। এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনার যে অ্যাড্রেসটা আপনি বসাবেন, মানে সেটা হচ্ছে আপনার যে নিবি আপনার থেকে, যার কাছে পাঠাবেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসে ডান দিলেই হয়ে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে। কারণ আপনার অ্যাড্রেসটা কেউ চাচ্ছে টন কিপারের, এই যে অ্যাড্রেসটা আছে এটার উপর জাস্ট একটি ক্লিক করবেন, দেখবেন যে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এটা খুবই সিম্পল, জাস্ট একটা ক্লিক করবেন, চাইপাও ধরতে না, জাস্ট একটা ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। দেন হচ্ছে দেখাবো কীভাবে আপনার যদি অ্যাকাউন্ট আপনি মানে হারায় ফেলান বা মোবাইল থেকে অ্যাপসটা না হয়ে যায়, কীভাবে নতুন লগ ইন করবেন। সেক্ষেত্রে খুবই সিম্পল, আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। তারপরে এই যে নিচে যে আছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে যে কাজ সেটা হচ্ছে মেইন কাজ, যেটা ওই যে বলছিলাম একটা ছবি সেভ রাখতে হবে, এই যে এটা হচ্ছে মেইন কাজ। এই যে এক্সিস্টিং ওয়ালেট এটার উপর একটা ক্লিক করবেন। দেন একটু টাইম নেবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনার ওই যে স্ক্রিনশট নিয়েছিলেন একটা, আমি আপনার ব্যাকআপের সময় একটা স্ক্রিনশট নিতে বলছিলাম, ওইখানে যে 24টা ফ্রেজ আছে, মানে 24টা ওয়ার্ড আছে, ওই 24টা ওয়ার্ড আপনি এখানে বসায় দেবেন। ওগুলো ওয়ার্ড বসানোর পরে আপনার ডান লেখা একটা ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টে পুনরায় আবার ফেরত চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।